সোহাগ দ্য ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটি এই চ্যানেলে আমার প্রথম ভিডিও। এই ভিডিওটি আমি করতে যাচ্ছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত জেলা সিরাজগঞ্জ নিয়ে। আজকে আমার গন্তব্য সিরাজগঞ্জের এনায়েতপুরে। মূলত আমি এনায়েতপুরে যে গোলাম হোটেল আছে, এই গোলাম হোটেলের মজাদার স্বাদের কিছু খাবার ট্রাই করব এবং সেই সাথে সাথে যমুনা নদীর অপার সৌন্দর্য উপভোগ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। এই ভিডিও থেকে আপনি কিভাবে এনায়েতপুরে পৌঁছাবেন এবং আপনি কত টাকা বাজেট হলে মোটামুটি একদিন ট্রিপ করতে পারবেন সেই ধারণাটাই আপনাদেরকে দিব। আমি রওনা দিয়েছি সাভার থেকে উত্তরবঙ্গগামী যে কোনো একটা বাসে আমি উঠে যাব। মূলত আমাকে নামতে হবে যমুনা সেতু পার হয়ে সায়দাবাদে। আর এই বাসে আমাকে গুনতে হবে মাত্র 200 টাকা। তবে আপনি যদি আরও একটু ভালো মানের বাসে উঠতে চান সেক্ষেত্রে আপনার মোটামুটি 300 টাকার মধ্যেই ভাড়া আসবে। বন্ধুরা, যমুনা সেতু পার হয়ে এখন আমি আছি সায়দাবাদ। এই সায়দাবাদ থেকে এনায়েতপুর আরো 20 কিলো। এখান থেকে আমাদের যেতে হবে সিএনজিতে, ভাড়া নিবে 50 টাকা। আমরা এখন আছি এনায়েতপুর, মূলত এনায়েতপুর প্রেস ক্লাবের সামনে বা কেজির মোড় বলে এই জায়গাটার নাম। তো এখান থেকে আমরা একটা ভ্যানে উঠেছি। আসলে ভ্যানটা একটু অন্যরকম, এদিকে এই টাইপের ভ্যানই চলে, আমি দেখাবো। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো গোলাম হোটেল। বন্ধুরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন আমি পৌঁছেছি এই সেই ভাইরাল গোলাম হোটেল। আসলে ভাইরাল হওয়ার নানাবিধ কারণ থাকে, দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা হোটেল, একদিকে হচ্ছে গোলাম হোটেল আর একদিকে হচ্ছে রাজা হোটেল। তো আমি দুই জায়গায় খাবার ট্রাই করব। মানে এখন 12টা নাগাদ আমি গোলাম হোটেলের খাবার খাবো এবং গোলাম হোটেলে কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে, সাথে পাশে রাজা হোটেলের রান্না বান্নার বিশাল কর্মযজ্ঞ। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অবিশ্বাস্য, আমার কাছেও বিশ্বাস হচ্ছে না। এত মানুষের চাপ, একটা গ্রামের মধ্যে এত ভিতরে এসেও একটা হোটেলে এত মানুষের চাপ হতে পারে। তো যাই হোক, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমাদেরকেও খেতে হবে, আমাদেরকেও আসলে এই খাবার টেস্ট করতেই হবে। তো আপনি যদি এখানে এসে ওয়েট করতে পারেন তাহলে খাবার পাবেন, যদি ওয়েট করতে না পারেন তাহলে খাবার পাবেন না। এত মানুষের চাপ এখানে। বন্ধুরা, আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা যে গোলাম হোটেলে এসেছিলাম সেখানে বসার জায়গায় পেলাম না, পেটে ক্ষুধা। এমন অবস্থায় আর কি করা, ঢুকে গেলাম গোলাম হোটেলের ঠিক পাশেরটাই রাজার হোটেলে। তো এই রাজার হোটেলের এই হচ্ছে চিংড়ি আর এই হচ্ছে গরু। তো আমরা এখন এই চিংড়ি আর গরু দিয়ে আসলে মজা করে খাবো। এই হচ্ছে লেবু আমি পিঠে নিলাম, দেখি চিংড়িটা কি অবস্থা। এই হচ্ছে চিংড়ি, নদীর তাজা চিংড়ি, তো সেই সাথে এখানে পেঁয়াজ এবং ঝালের যে ফোড়নটা সেটাও কিন্তু চমৎকার। অপূর্ব। সাধারণত এই টাইপের যে পাক বা এই টাইপের যে রান্না, এটা শহরাঞ্চলে খুব কমই দেখা যায়। গরুর মাংস ট্রাই করতেছি। 150 টাকা প্লেট গরুর মাংস মাত্র। মাংসের মানটা ভালো, খারাপ না। এখন আমি খেয়ে দেখবো আসলে কেমন লাগে। বিশেষ করে যে ভাতটা আছে না,
ভাতটা একেবারেই চিকন চাল, ভাতের একটা স্বাদ আছে। এটা গরুর মাংসের যে টেস্টটা, এটা আহামরি না, অ্যাভারেজ, কিন্তু চিংড়িটা চমৎকার। খাওয়া দাওয়া শেষ করে এখন এসেছি এনায়েতপুর বেড়িবাঁধে। মূলত আমাদের গোলাম হোটেলে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত প্রচন্ড ভিড়, ওইখানে আমরা বসার সুযোগও পাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে ঢাকায় ফিরে যেতে হবে, হাতে সময়ও কম। তাই রাজার হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এই এনায়েতপুর বেড়িবাঁধে। মূলত আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে আসতে সময় ব্যয় করেছি মাত্র 10 মিনিট। আপনি চাইলে এখান থেকে হাঁটতে হাঁটতে আসতেও পারেন। তো এই হচ্ছে ভরা দুপুরবেলার একটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে নদীতে মোটামুটি ভালোই ঢেউ আছে, আর বর্ষার সময় নদীতে তো ঢেউ থাকবেই। আকাশে মেঘ জমছে, আমরা সত্যি বলতে বৃষ্টির অপেক্ষায় আছি। যদি এখন বৃষ্টি আসে, এই বৃষ্টি আসার যে ভিউ, চারিদিকে কালো অন্ধকার, এটা সত্যি অসাধারণ লাগবে। দেখি আসলে আমাদের ভাগ্যে বৃষ্টি আছে কিনা।